বাংলাদেশের চলচ্চিত্রের আরও একটি নক্ষত্রের পতন। টানা 10 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। শনিবার দিবাগত রাত 1:10 মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে রক্তে সংক্রমণ ধরা পড়ায় একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বাদজোহর এফডিসি প্রাঙ্গণে হবে অঞ্জনা রহমানের জানাজা। তারপরেই জানানো হবে কোথায় দাফন হবে, জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু সিনেমা দিয়ে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয়। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা শামসুদ্দিন টগর পরিচালিত দস্যুর বনহর। এরপর থেকেই সাফল্যের সঙ্গে তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে অঞ্জনা 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। নৃত্যশিল্পী থেকে গায়িকা হয়ে সর্বাধিকও যৌথ প্রযোজনার এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা তিনি। গাংচিল ও পরিণীতা সিনেমায় অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও পরিণীতা, মোহনা ও রাম রহিম জন সিনেমার জন্য 3বার বাদশাহ পুরস্কার পেয়েছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।